আমি একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বাতেন। আমি পিরোজপুর 26শে মার্চ যখন সর্বপ্রথম টাউন ক্লাব মাঠে যখন 26শে মার্চ এবং 25শে মার্চ পাক হানাদাররা পূর্ব পাকিস্তানে রাজারবাগ এবং পিলখানা, বিডিআর এবং ঢাকা ক্যান্টনমেন্টে আক্রমণ করে, পুলিশদেরকে হত্যা করে, বিডিআরদের হত্যা করে, পাক আর্মিদেরকে বাংলাদেশ মিলিটারিদেরকে যে হত্যা করে, ঠিক সেই মুহূর্তে পিরোজপুরের টাউন ক্লাব মাঠে মিটিং হচ্ছিল 26শে মার্চ যে আমরা কীভাবে কোথায় কী করবো। তৎকালীন সময় এমএনএ ছিলেন নায়াতুল খান সাহেব, তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তখন আমাদের পিরোজপুরের এক গর্বিত সন্তান, এক্স মিলিটারি, তিনি হলেন রাশেদ মেকার। তিনি বলেছিলেন অস্ত্র চাই, অস্ত্র চাই, অস্ত্র চাই। ঠিক সেই মুহূর্তে আমরা কিছু বন্ধু বান্ধব, ছাত্র জনতা সবাই একত্রে এসে প্রথম পিরোজপুর ট্রেজারি অর্থাৎ অস্ত্রাগারে ঢুকে পড়ি। সর্বপ্রথম ঢুকে পড়ি আমি। আমার সাথে ছিল পিরোজপুরের অনেক আমার বন্ধুরা, অনেক শহীদ হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে এখনো জীবিত আছে। তার মধ্যে ফজলুল হক খোকন, ওবায়দুল কবির বাদল, নুরদিদা খালেদ রবি, শহীদ জাহাঙ্গীর, শহীদ দেবু, শহীদ বাচ্চু, শহীদ মন্টু, শহীদ সেলিম এবং অনেক সময়ের অভাবে নাম বলতে পারবো না, অনেকেই আমার সাথে অস্ত্র সংগ্রহের জন্য এই ট্রেজারিতে ঢুকে পড়ে এবং আমার ওইখান থেকে অস্ত্র নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাই এবং সেখান থেকে পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে তৎকালীন অর্থাৎ লেফটেন্যান্ট জিয়া, এবং যখন মুক্তিযুদ্ধ ছিলেন তখন তুমি লেফটেন্যান্ট জিয়া, পরে ক্যাপ্টেন জিয়া, পরে মেজর জিয়াউদ্দিন, তার নেতৃত্বে আমরা এই গভর্নমেন্ট স্কুল মাঠে ট্রেনিং দেই এবং আমরা কিছু সংখ্যক ভাগ হয়ে যাই, ট্রেনিং দেই বৈরাগীবাড়ির বাগানে, কিছু দেই করিমুন্নেসা স্কুলে, এবং এই তিন ভাগে বিভক্ত হয়ে আমরা বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা ভাগ হয়ে যায়। তারপরে যখন এপ্রিল মাস আসে, সেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পাক আর্মিরা আসে, এসে মেজর জিয়াউদ্দিনের পাশে আগুন দেয়, মন্ডল বাড়ি আগুন দেয়, মসজিদ বাড়িতে আগুন দেয় এবং অনেক লোককে গুলি করে মেরে ফেলে এবং আমার আব্বাকে ধরে নিয়ে এসে আমার বাড়িঘর জ্বালিয়ে দেয় তৎকালীন সময়। এরপরে আমার আব্বা আমাকে বলল যে বাবা তুই যা, আমি যদি বেঁচে থাকি দেখা হবে। আমার মা চলে গেল আমার বোন বাড়ি। তখন আমার আব্বাকে আর্মি ধরে নিয়ে আসে সরকারি বালক বিদ্যালয়। আমার আব্বা যখন মৃত্যুবরণ করে, তারপরে মধ্যরাস্তা এলাকার একজন মন্নান হুজুর ছিলেন, আমার আব্বারে তখন গোসল করাইছে, তখন আমাকে দেখাইছে তোমার আব্বার পিঠের উপরে কি দাগ। আমার আব্বার পিঠের উপরে আমি একটি 18 ইঞ্চি বুটের দাগ দেখছি। খবরে চলে গেছেন। তো আমি স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম এবং স্বাধীন হয়েছে দেশ, অনেক বন্ধুকে হারিয়েছি, অনেক মানুষের ঘর বাড়ি হারিয়েছি। আমার বাপ স্বাধীনতা দেখেছে, আমার মা স্বাধীনতা দেখেছে। আমার আব্বা স্বাধীনতার পরে 1989 সনে আমি পিরোজপুর পৌরসভার কাউন্সিলর হয়েছি।